এত টাকা পয়সা দিয়ে কি করবেন আপনি? আপনি আমার বুঝান, এত টাকা পয়সা দিয়ে কি করবেন? এই যে হারাম খায়া আরেক বেড়ার মায়েরা সুদ খায়া ঘুষ খায়া মনে করেন যে বড় বড় বিল্ডিং বানান, এত বাড়িঘর করেন, এত টাকা পয়সা কামান, গরিব মানুষের ফেটো লাত্তি দিয়া এত টাকা পয়সা দিয়ে কি করবেন? আল্লাহ চাইলে তো নিমিশে সব কিছু শেষ করে দেবো। ঠিক আছে, আজকের কথাটা কই দিছে, আজকে যে ভূমিকম্পটা হয়েছে বিশ্বাস করেন আমার মানে আমি যতটা ভয় পাইছি আমার এটা শেয়ার করি। মনে করেন যে আমাদের ঘর কিন্তু বিল্ডিং ঘর, ঠিক আছে, আমি শুয়ে আসলাম মূলত খাটের মাঝে শুয়ে আসলাম, মাথাটা খারাপ লাগতেছে, তো শুয়ে রয়েছি, হঠাৎ কইরা এমন মানে কাঁপতাছে ঘরটার খাট মাট সব হুমানে কাঁপতাছে। তো আমি ভাবলাম যে আমার স্বাস্থ্য ভাই আর কি মানে আমার ডাকতেছে উড়ার লাগা। তো পিছনে চাইলাম, চাই দিয়ে কি হয় না, পরে আমি আরও ভয় পেয়ে গেছি গা, আমার শরীরে লুম একবারে দাঁড়ায় গেছে গা, ঠিক আছে। পরে ভাবলাম হয়তো জিন টিন, পরে দিয়ে মানুষ চিল্লাচিল্লি করতেছে, কান্দাকাটি শুরু করে দিচ্ছে মহিলারা, পরে দূর ফেরা বার হইছি, ঠিক আছে। পরে দেখলাম এই অবস্থা। তো এটি আর কি ভাই, মনে করেন যে আল্লাহ এগুলা দেয়া মানুষরা মানে হেদায়েতের পথে আসার জন্য, আল্লাহর রাস্তায় আসার জন্য, ঠিক আছে। ক্ষমতা হ্যাডাম এগুলা মানে চিরস্থায়ী না। আপনার ক্ষমতা আছে, ঠিক আছে, এগুলা চিরস্থায়ী না, ঠিক আছে। সব কিছু রাখা চলে যাইতে হইব। সবসময় তো ভিডিও করি, মনে করি যে এই ভিডিওগুলা করলে হয়তো কাজে আইব, এই জন্য করি এই ভিডিওগুলা, এই জন্য করা আর কি, ঠিক আছে। তো মনে করেন যে খুব ভয় পাইছি, বিশ্বাস করেন অনেক ভয় পাইছি। আল্লাহ মনে করেন যে ছোটো ছোটো বিপদ দেয় মানুষে মনে করেন যে আল্লাহর পথে আসার জন্য, ঠিক আছে। তো এটাই মনে করেন যে ক্ষমতা চিরস্থায়ী না, এগুলা করেন না। গরিব মানুষের ফেরো লাত্তি দিয়া এই বাড়িঘর করার, বড় বড় বিল্ডিং করার কোনো দরকার নাই, ঠিক আছে। কয়দিন বাঁচবেন, আমি কয়দিন বাঁচবো? তো এটাই আর কি, আসছিলাম আর কি বন্ধ, বিকালবেলা আসছিলাম ঘুরতাম। তো সবাই ভালো থাকেন, ভিডিওগুলো শেয়ার করে দিন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।